খবরগুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরা একদিন ছিলাম, আজকে তোমরা আসো ফকফকে দুনিয়ায়, একদিন আমাদের মতো অন্ধকার করে তোমরাও আসবে। কত বাদশাহী তো মাটির নিচে শেষ হয়ে গেল, কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করে দিল। এটাই সত্য। মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই, মৌতকে ফাঁকি দেওয়া যায় না, ওভারটেক করা যায় না। কোরআন এটাই বোঝায় ইউদরিকাল মৌত, মৌত তোমাকে ধরবেই ধরবে। সীমারেখা আসতে দাও, থাবা আসতে দেরি হবে না। ভাগবে তো ভাগবে কোথায়? আইনাল মাফার। কোরআন বুঝাইতেছে তুমি কোথায় ভাগবে, তো আল্লাহ আবার বুঝাইতেছে আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই। সিঁড়ি লাগায় আকাশে চলে গেলে লাভ হবে না, কারণ আল্লাহ নিজেই বলতেছে আনা মা কুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব। আমাকে পৃথক করতে পারবে না, চলে যেতে হবে। বিদায় যে যে ক্ষেত্রে আসি ভাবেন, আজকে যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি ভাবো তুমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু, বা কিভাবে মূল্যায়িত হবে। নারী ভাবো, মা বোনরা ভাবো যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। হ্যাঁ, আমি চোখে দেখা বলতেছি, আমি পারফিউম সারফিউম ব্যবহার করি না। কারণ কি জানেন? করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। ওই ঘ্রাণ নাকে চলে আসে, যে ঘ্রাণ আমি আমার সফরের সঙ্গে আসছি। ওই সমস্ত কবর থেকে যেখানে হাজারো পারফিউম ছিটাবেন, ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না, সব হাওয়ায় উড়া যাবে। ওই কবরের ঘ্রাণই আপনার নাকে বাড়ি খাবে। যান, কবরের নাম বলে দিতেছি, জাফর ইবনে আবু তালেবের কবরে যান, যায়েদ ইবনে হারেসার কবরে যান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে যান। আরে এরা তো উচ্চ মানের মানুষ। যান যান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান, ওইখান থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রসুলকে দাঁড়াইতে বাধ্য করছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ছিদ্র করা আছে, ছিদ্র করা, যে যায় সেই ছিদ্রের ভিতরে নাক লাগায়। যখন নাক লাগায় বাহির হয়ে আসে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আর কোনো পারফিউম আর সুঘ্রাণ ওর নাকে সুঘ্রাণ মনে হবে না। হ্যাঁ, পাগল বানায় ফেলায় সুঘ্রাণ। শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই, জিবরিল জিবরিল এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, বলছে এটা সুঘ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাহির হয়েছে। সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল, নারী বটে। কোরবানি তাকে অনেক দিতে হয়েছে, ত্যাগ অনেক স্বীকার করতে হয়েছে, আজও সুঘ্রাণ বাহির হয়। যান যান, এখনো চিহ্নিত আছে, আপনাকে আমি অ্যাড্রেস দিই, যান আপনি যে শুনে আসেন। আমি তো বাস্তব বলতেছি আপনাদেরকে, অবাস্তব কিছু না, গড়া কাহিনী না। সুঘ্রাণ এখনো বাহির। বিদায় যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, ভাবো একটু যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। মা বোনদেরকে বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত। আপনাদের পায়ে হাত রেখা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত, আল্লাহর কাছে কতটুকু দামি। হয় পরিচয় একদিন হবে, পরিচয় একদিন করানো হবে, কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হলে। পরিচয় যদি আগে হয় সেটার মজাই ভিন্ন, বুঝবেন কি বুঝবেন না জানি না। পরিচয় যদি আগে থাকে, আগের থেকে থাকে, আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয়, চিনেন ওনাকে, তো দুইজনেই দুইজনকে দেখে মুস্কি মুস্কি হাসে, ঠিক না? তখনই প্রবাদ বাক্য সত্য হবে। আর কাছে মাসির বাড়ির গল্প, তাই না? তো আল্লাহ বলবে বন্দাকে চিনি, বন্দাও বলবে আল্লাহকে চিনি। কারে চিনাও? যখন আল্লাহ রসুলকে দেখায় জিজ্ঞাসা করবে মান হুয়া হাদার রাজুল বুইসা ফিকুম, ইনি কে, চিনো? তো রসুলও হাসবে, আমিও হাসবো, কেননা পরিচয় আগের থেকেই। ওই দিন মজাই ভিন্ন হবে। ওই দিন, আরে যুবক, ওই দিন মজাই ভিন্ন হবে, যখন রসুল তোমাকে দেখে হাসবে আর তুমিও হাসবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে চিনো? তো দুই দিক থেকে হাসির ঝলক চলতে থাকবে। ফেরেশতা বেউকুফ হয়ে যাবে, কাকে কি জিজ্ঞাসা করলাম। এটার মজাই ভিন্ন, আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বারবার এক কথা বলতেছি, বাবা উচিত, যুবকেরও বাবা উচিত, আমাদেরও বাবা উচিত, মা বোনদেরও বাবা উচিত আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। না, উনি আমার মালিক, উনার কাছে আমাকে যেতে হবে, ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। চিৎকার দিয়া বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে ভুলা থাকিস। 24 ঘন্টা। তাইলে এই হাদিসও শুনে দেই, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না
শুধু আমাদের কানে ধ্বনি দেয় না, আল্লাহর কাছে অনুমতি হচ্ছে। আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? ইলা মাতা আসবির ওয়া ইলা মাতা আতাহাম্মাল, আমি কতদিন সবর করব, আর এই বোঝা কতদিন উঠায় রাখবো? বোঝা কতদিন এই ওজন উঠায় রাখবো? আর শুধু তার অস্তিত্বের ওজন না। রাগ হলো না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আমি তোমাদের মেমোরি গুলা ঘাটতে চাই না। তোমরাই বলো তোমাদের মেমোরিতে কি না আছে, মোবাইলের মেমোরিতে কি না আছে, বলো তোমাদের ফেসবুকে কি না আছে, বলো তোমাদের নেট কি জিনিস না দেখায়। সারা রাত্র নেটে ঘুরতে থাকো। কোনোদিন ভাবছো যে আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মউত আমার বুকে হাত রেখা দেয়? ভাবছো কোনোদিন? না, পারে না। না তোমার দরজা ভেদ করতে পারবে না, না তোমার সিসি ক্যামেরার বেষ্টনীকে ফাঁকি দিতে পারবে না। হয় 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 বলে একা যদি হইতো, তাও হয়তো 24 ঘন্টা গুনাহ করে, তাসি লাইলাম ওয়া নাহারা, রাত দিন গুনাহ করে, আর আমি বোঝা উঠায় রাখি। তারপরও আমার বুকে ইয়ামশি মারহা, আমার বুকে সিনা টান করে চলে। মাথা নয় যদি চলতো, বলো আমাকে মালিক, বলো বলো আমাকে অনুমতি দাও, আমি পেটে নিয়ে আনি। যুবক শুধু জমিন বলে না, প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। উদরিকা ইবনা আদম ফি কারি, ফেরেশতারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দেব? হয় বুঝবেন কি বুঝবেন না জানি না, প্রতিদিন 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়। নাইট শিফটে 10 জন, ডে শিফটে 10 জন, 10 জন, রাত্রে 10 জন এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয়। আল্লাহ আমাদেরকে 10 জন করে 20 জন ফেরেশতা। মুসিবত যখন আসে তো ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো? তো আল্লাহ চিৎকার দিয়ে বলে ইহফাজ, তাড়াতাড়ি বাঁচা। তো মউতের জায়গা থেকে বাঁচায় নিয়ে আসে। হায় হায়, প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মউতের হাত থেকে বাইচা আসছি, অনেকবার বাইচা আসছি। কে বাঁচায় নিয়ে আসছে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে। আর যেদিন বাঁচার হয় না, এই এলাকায় পাওয়া যাবে হাঁটু পানির ভিতরে ডুবা মারা গেছে, ওই তলা পানিতে ডুবা মারা গেছে, এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায়, ঠিক না? ফেরেশতা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে। ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। হায় 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 হায়, সারা দুনিয়ার মার মমতা এক করলো, প্রত্যেক বান্দাকে এর চেয়ে 70 গুণ বেশি আল্লাহ ভালোবাসে। রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ও যুবক, কেমনে বুঝাবো আমি তোমাদেরকে? রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। যুবক, আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আর আহ্বান করতেছে, যত বড় আসামি হও না কেন, লাউ বালাগাত দুনুবুকা ইনানা সামা, যদি তোর গুনাহ দিয়ে আকাশের পরিধিও ভরা দেয়, আয় না আমার কাছে, ফাস্তাগফিরতানি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি হবে না। ওয়ালা উবালি, আমি দেখবই না তুই কত গুনাহ করলি।